গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কমন ইডিয়মস and phrases। কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যেগুলি আজকের আমি তোমাদের জন্য 20 নিয়ে এসেছি, 20 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে এসেছি। এই যে 20 ইডিয়মস এবং ফ্রেজেস বিভিন্ন এক্সামে এসেছে, আর প্রতিটি কোয়েশ্চেনের সাথে সেটি কোন ইয়ারে কোন পরীক্ষাতে এসেছে সব মেনশন করে দিয়েছি, এবং তোমাদের আমি এখান থেকে গ্যারেন্টি দিতে পারি যে এখান থেকে কমন আসার চান্স থাকবে। কারণ এমটিএস বলো, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউপি বলো, তোমার কোনো এক্সাম বাকি নেই যেখান থেকে আমি তোমাদের কোয়েশ্চেন তুলিনি, এবং সব জায়গা থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো রিপিট হয়েছে বহুবার, সেগুলো তুলে ধরেছি। তাই সবাইকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তাহলে প্রাইসেস মানে কি? প্রাইসেস মানে হচ্ছে মূল্য। কিসের মূল্য? প্রাইসেস এখন বর্তমান দিনে প্রতিটা জিনিসের মূল্য দাম কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস, যেটা কি হচ্ছে যে খুব দ্রুততরে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে বর্তমান জিনিসে প্রতিটা জিনিসের মূল্য দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে অপশন কেমন রয়েছে, যে এটা কি হচ্ছে আমরা সবাই জানি যে বৃদ্ধি পাচ্ছে হলো ইররেগুলার। রেগুলার মানে হই আমাদের প্রতিনিয়ত, ইররেগুলার মানে হচ্ছে অপ্রতিনিয়ত ভাবে, যেটা প্রতিদিন নয়। গ্রাজুয়ালি মানে কি? ধীরে ধীরে। তাহলে গ্রাজুয়ালি শব্দের অর্থ কি হচ্ছে? ধীরে ধীরে, ধীরে ধীরে। এরপর দেখো তোমাদের কি রয়েছে? র্যাপিডলি। র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত ভাবে, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত ভাবে। তাহলে আর কি আছে? সিস্টেমেটিক্যালি মানে হচ্ছে কি নিয়ম অনুসারে হলো, তাহলে নিয়ম ভাবে, নিয়মিত ভাবে। তাহলে এখানে দেখো যে আমাদের প্রতিটা জিনিসের এখনকার যে জিনিসের মূল্য সেটা খুবই দ্রুততর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের যে অ্যান্সার হবে সেটি হবে অপশন সি। সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এরপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি লিখে দিয়েছি ডাব্লিউপিটি 2013-তে এসে। তারপরে তোমাকে আমি কোয়েশ্চেন দেখাচ্ছি। দেখো এ পিস অফ কেক, যেটি তোমার দেখো সিএইচএসএল এসেছে 2022-এ, এমটিএস যেটি 2024 এসেছে। এরপর কোন জায়গাতে উল্লেখ নেই যেটি এমটিএস এসেছে মানে তোমার ডাব্লিউপিতে আসবে না। এবং আমি তোমাদের জন্য ডাব্লিউবিসিএস সব তুলেছি, তোমরা একের পর এক কোয়েশ্চেন গুলো দেখে চলো, ক্লাসটা খুবই মজাদার হবে এবং কিছু শিখতে পারবে। এ পিস অফ কেক, তাহলে কি বোঝানো হচ্ছে? একটা কেককে বোঝানো হচ্ছে। তাহলে কেক যেমন আমাদের কাছে খুবই কি হয়ে যায়, ইজি জিনিস হয়ে যায়, তাহলে সেরকম ভাবে যে এখানে দেখো দেওয়া হয়েছে যে এখানে এখানে কি বোঝানো হচ্ছে? অ্যান অ্যাম্বিশিয়াস পারসন। অ্যাম্বিশিয়াস আমরা কাকে বলবো? যার কিতাব উচ্চ আকাঙ্ক্ষা, যার মধ্যে একটা উচ্চ আশা থাকবে, তাকে বোঝানো। তাহলে আমরা কি এ পিস অফ কেক বলতে বোঝানো হয় সাধারণ একটা জিনিসকে, ইজি জিনিসকে বোঝানো হয়। তাহলে দেখো সেকেন্ড অপশন আছে অ্যান ইজি টাস্ক, একটা ইজি, খুবই একটা সহজ কাজ। নো অ্যান অবস্টাকেল, একটা বাধা না, একটা কেক তো আমাদের সাধারণ জিনিস, তাহলে ওটা হবে না। এ পানিশমেন্ট, কেক মানে পানিশমেন্টের সাথে তোমার হয়েই না। কেক আমাদের যেমন নরম থাকে, তাহলে কি হচ্ছে যেটা আমাদের থাকবে নরম থাকবে, অ্যান ইজি টাস্ক। তাহলে অপশন দুয়েরটি আমাদের দুয়ের কোশ্চেনের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আমাদের 3 নাম্বার কোশ্চেন দেখো, যেটি আমি তোমাদের এরপর দেখাচ্ছি কোথা থেকে এসেছে। তাহলে আমি কোন কোন এক্সাম তুলেছি? ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস এবং এসএসসি সব এক্সাম।
এসএসসি সব এক্সাম নিয়ে আমি তোমাদের আজকের এই যে ইডিয়ম এবং ফ্রেজেস গুলো এনেছি। তারপর দেখো তোমাদের রয়েছে কি যে হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গেম। দেখো এই যে এক্সাম 2014-তে ডাব্লিউবিসিএস এসেছে, 2019-এ সিএইচএসএল এসেছে। তাহলে এবার তোমার ডাব্লিউবিতে আসবে না তার কোনো মানে নেই। তোমার যে কোনো এক্সাম, যে এক্সামে তোমার ইংলিশ থাকে সেই এক্সামে আসবে না কোনো মানে নেই, আসবেই, এগুলো রিপিট হবে। তাহলে হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গেম, এর কথার অর্থ হচ্ছে গিফট অফ দ্য গেম মানে তার কি রয়েছে, একটা ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা? যে কিছুর একটা ক্ষমতা রয়েছে, তার একটা কোয়ালিটি রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে যে এ ট্যালেন্ট ফর স্পিকিং। তাহলে তার একটা কি রয়েছে, বুদ্ধি রয়েছে, কিসের একটা ক্ষমতা রয়েছে, ফর স্পিকিং, কথা বলার জন্য। তার কথা বলার মধ্যে দিয়ে একটা আলাদাই তার বুদ্ধি বা তার একটা কোয়ালিটি রয়েছে। তাহলে এখানে আমাদের ফার্স্ট অপশনে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো আমি অপশনগুলো একটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তাহলে এ গুড ভয়েস, যে তার একটা গলার স্বর রয়েছে ভালো। যে এ লজিক্যাল ব্র্যান্ড অফ মাইন্ড, তার একটা বিভিন্ন লজিক্যাল জিনিস নিয়ে সে বিশ্লেষণ করতে পারে। নো টকিং অফ ননসেন্স, সে যার কথা বলার কোনো কোনো সঠিক নেই, কখন আলাদা টপিক কখন আলাদা টপিক নিয়ে কথা বলে। তাহলে এখানে হবে গিফট অফ দ্য গ্যাপ, কথার অর্থ হচ্ছে যে এ ট্যালেন্ট ফর স্পিকিং। তাহলে দেখো এরপর দেখো আমি তোমাকে আবার ডাব্লিউবিসিএস এই ডাব্লিউপিতে নিয়ে আসছি। ডাব্লিউপি দেখো সি পেড এ ফ্লাইং ভিজিট মুম্বাই টু সি হার এইলিং ফাদার। তাহলে সে কি করলো, ফ্লাইটে করে কোথায় গেল, মুম্বাইতে গেল। কেন গেল? তার বাবার সাথে দেখা করার জন্য। তাহলে দেখো একটা হচ্ছে সারপ্রাইজ ভিজিট, যে এটা একটা, কিন্তু এই যে ফ্লাইটে যাচ্ছে সেটা কি, আমাদের যদি একটা ট্রেনে ট্রাভেল করা হয় তাহলে অনেকটা সময় নেই, একটা বাসে ট্রাভেল করা হয় তাহলে অনেক সময় নেই। কিন্তু যখন তুমি ফ্লাইটে যাচ্ছ তখন তোমার সেই জার্নিটা খুবই শর্ট বোঝাচ্ছে। তাহলে এখানে শর্ট জার্নি যেখানে অপশন আমাদের থাকবে সেটাই আমরা কারেক্ট অ্যান্সার করব। তাহলে এ সারপ্রাইজ ভিজিট, না এটা তো সারপ্রাইজ ভিজিট নয়। সারপ্রাইজ মানে আচমকা কারোর সাথে দেখা করে। এ ভেরি শর্ট জার্নি, শর্ট ভিজিট। তারপর অপশন সি রয়েছে, তাহলে এটা কি হচ্ছে, এ ভেরি শর্ট ভিজিট, এটা খুবই কম সময়ের মধ্যে সে ভিজিট করেছে। তাহলে এখানে আমাদের 4 নম্বরের জন্য অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে 5 নম্বর দেখো কি রয়েছে 5 মার্কসে, যে ফাইভের যে কোশ্চেন রয়েছে তোমাদের সেটি ডাব্লিউপি 2020-তে এসেছে। হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, মানে তার কি বোঝানো হচ্ছে, তার প্রমোশনটা কি হয়েছে, যে পৌঁছাবার বা তার প্রমোশন একেবারে দরজার গোড়াতে গিয়ে পৌঁছেছে। মানে তার সম্ভাবনা রয়েছে কি উন্নতির, তার উন্নতির কি রয়েছে, সম্ভাবনা রয়েছে, তার প্রমোশনের সম্ভাবনা রয়েছে। তাহলে সম্ভাবনা শব্দের আমাদের ইংরেজি শব্দ কি হয়ে থাকে, প্রবাবেল। তাহলে এখানে দেখো ডিউ মানে একটা কারণকে বোঝায়, সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, প্রতিটা ওয়ার্ডের দেখো মানে বোঝাচ্ছি, এবং প্রবাবেল মানে হচ্ছে সম্ভাবনা, এভিডেন্ট। তাহলে এখানে তুমি বুঝতেই পারলে যে এখানে প্রবাবেল মানে হচ্ছে সম্ভবত। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপর দেখো তোমাদের পরে কোশ্চেন 6 হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং। এবার তোমাদের একটা নতুন বিষয় শিখে রাখো, যে এখানে লিটিল সরি ফিউ এবং লিটিল এখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে এরর কারেকশন থেকে। যে লিটিল মানে হচ্ছে কিছু, আর ফিউ মানে কিছু, সবটাই দুটো মানে হচ্ছে কিছু। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই ফিউ এবং লিটিলের মধ্যে ডিফারেন্স কোথায়। তাহলে ফিউ এবং লিটিলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফিউ বলতে ফিউ হয়ে থাকে, এ লিটিল হয়, আর তোমাদের দা ফিউ
এবং দা লিটিল। তাহলে এখানে ফিউ বলতে তোমার কি হয়, যেটা না অর্থে বোঝানো হয়। তোমার 100 টাকার প্রয়োজন কোনো জিনিসের এবং তুমি দেখছো তোমার পকেটে 5 টাকা রয়েছে, তাহলে সেই অর্থে এবার ফিউ কোন ক্ষেত্রে ব্যবহার, কাউন্টেবলের ক্ষেত্রে। কাউন্টেবল বোঝালে তুমি ফিউ বসাবে এবং আনকাউন্টেবল বসলে আনকাউন্টেবল বোঝালে আনকাউন্টেবল। আনকাউন্টেবল তাহলে আনকাউন্টেবল বোঝালে তোমাকে কি করতে হবে, যে লিটল, এবং কাউন্টেবল বোঝালে ফিউ। তাহলে এ ফিউ আমি তোমাকে কি বুঝালাম, যে যেখানে তোমার ধরো 100 টাকা রয়েছে, 100 টাকার প্রয়োজন রয়েছে, তোমার কাছে রয়েছে 5 টাকা বা 10 টাকা বা 20 টাকা, কিন্তু তোমার সেই মূল্যের কাছে তোমার ওটা কি কিছু হলো না, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলবে, যে ওখানে তোমার বুঝাবে যে ফিউ। এরপর তোমার 100 টাকার দরকার, তোমার কাছে রয়েছে 50 টাকা, তাহলে তুমি সেখানে কি বলবে, এ ফিউ। এবং ধরো তোমার কাছে 100 টাকাতে, ধরো 100 টাকাতেই রয়েছে, তাহলে সেখানে হচ্ছে তোমার দা ফিউ। বা 120, তোমার 100, মানে তোমার ওই যে মূল্য, সেই মূল্য থেকে বেশি বা ওই মূল্যতেই থাকবে। সেক্ষেত্রে যেখানে তোমার কাউন্টার বোঝাবে সেখানে তোমরা ফিউ বসাবে, যেখানে আনকাউন্টেবল বসাবে সেখানে তোমরা লিটিল বসাবে। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে সবাই। এবং এই যে এরর কারেকশন নিয়ে আমার এক ভিডিও বানানো রয়েছে, সেখানে তোমরা দেখবে ওই যে কোয়েশ্চেন গুলো তোমাদের এক্সামে পর আসছে, দেখবে যে কমন আসছে কিনা। তাহলে দেখো, হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং, মানে যে কি হয়, যার কিছু শুনতে পায়, যে কিছুটা শুনতে পায়, তাহলে তাকে আমরা কি বলা হয়, তাহলে ইনঅডিয়েবল মানে যে পুরোপুরি শুনতে পায় না হলো। ডিপ মানে হচ্ছে কালা, মানে কিছুটা কোনো সময় শুনতে পায়। এবং ইনসেনসিটিভ, যার কোনো রকম সেন্স সম্পর্কে তার কোনো কিছু ধারণা নেই, তাকে বলা হয় ইনসেনসিটিভ। এবং ডিসইন্টারেস্টেড, যার কোনো ইন্টারেস্ট মানে কি আগ্রহ, যার কোনো আগ্রহই নেই। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে স্যার এটার অ্যান্সার হবে আমাদের অপশন ডি, এই সরি ডি, বি, ডিপ। ইন এ নাটসেল, তাহলে 7 নম্বর যে আমাদের রয়েছে ইন এ নাটসেল। ইন এ নাটসেল মানে কথার অর্থ হচ্ছে কি, তোমার একেবারে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানা, সেটাকে তোমার বলা হয় ইন এ নাটসেল। তাহলে ইডিয়ম এবং ফ্রেজে তোমার কি ওই সাধারণ জিনিসকে তোমার বড় ভাবে এক্সপ্লেনেশন করা হয়, অনেক সময় তোমার বড় জিনিসকে ছোট ভাবে এক্সপ্লেনেশন করা হয়। তাহলে কি বলছে, ইন দা ওপেন খোলা বোঝাচ্ছে, ইন অল ইটস ডিটেল, যে আমরা ইন এ নাটসেল মানে তোমাকে আমি বাংলাতে বোঝালাম যে পুরোটা যেটা তোমার সব কিছু রয়েছে সেটাকেই বোঝানো হচ্ছে, পুরোটা প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে। তাহলে এখানে তুমি বুঝতে পারলে যে স্যার এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে 7টা। তারপর অপশন সি এর অপশন রয়েছে টু থ্রো দা স্পনেজ, মানে কোনো কিছু তুমি ছুড়ে দেওয়া বোঝাচ্ছি। না পুট অন এ পেপার, কোন একটা পেপার নিয়ে পুট অন মানে তোমাদের ফেজাল ভার্বে এসে থাকে। পুট অন কথার অর্থ হচ্ছে কি পরিধান করা, পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, তাহলে এগুলো তোমার ফেজাল ভার্ব। তাহলে কি বলছে, একটা পেপার নিয়ে, তাহলে তুমি বুঝতে পারলে যে ইন এ নাটসেল কথার অর্থ হচ্ছে ইন অল ডিটেলস, কোন জিনিস নিয়ে পুরোপুরি তার। তারপরে দেখো আমি ডাব্লিউবিসিএস, এখানে দেখো ইন এ নাটসেল তোমার ডাব্লিউবিসিএস এসেছে, সিএইচএসএল এসেছে, তাহলে কথায় আসছে না। এবারে কোন জায়গায় কি লেখা রয়েছে যে এটি ডাব্লিউবিসিএস এসেছে, সেটি তোমার এমটিএস এ আসবে না বা সিজিএল এ আসবে না, আসবে, কারণ গামার, এগুলো গামার। তাই অন নো অ্যাকাউন্ট মানে কি বোঝানো হচ্ছে, অন নো অ্যাকাউন্ট মানে কোন রকম অ্যাকাউন্ট, মানে যেখানে কোন রকম দেখা সাক্ষাৎ ছাড়াই সবকিছুতে, যে বলছে দেখো অন অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে তোমার এখানে যে উইথ অল, উইথ ইল গ্রেস, যে একটা ইল মানে অসুস্থ বা তোমার যেটার প্রতি তোমার আগ্রহ নয়,
সেটাকে বোঝানো হচ্ছে। ইন দা পোয়েম, পোয়েম কিভাবে হবে? অন নো অ্যাকাউন্ট, অপশন সি রয়েছে বাই অল মিনস, যেটার মধ্যে সবকে বোঝায়। তাহলে অন নো অ্যাকাউন্টস মানে কোনো কিছু ব্যতিরেকে নেই, সব কিছুই। তাহলে সেখানে তোমার এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো অপশন ডি যেটা তোমার রয়েছে বাই হুক অর বাই ক্রুক, মানে কোনোভাবে, যে কোনো ভাবে তোমার ছলে বলে কৌশলে, এর মানে হচ্ছে যে তোমার কোনোভাবে তার কি করতে হবে, যে সেটা চাই। তুমি যে জিনিসটা, তুমি ধরো একটা চাকরির জন্য খাটছ, চাকরির জন্য তোমরা সবাই খাটছ, তাহলে তোমাদের কি হচ্ছে যে তোমাদের এখন একটাই চিন্তা ভাবনা যে কোনোভাবে কি করতে হবে, আমাকে কোনোভাবে কোনো একটা চাকরি লাগাতে হবে। সেই ক্ষেত্রে তোমার যদি আমি বলি তোমাকে ইডিয়মের ব্যবহার করো বা ফ্রেজের ব্যবহার করো, তাহলে তুমি কি বলবে যে বাই হুক অর বাই ক্রুক। তারপরে দেখো এটা আমাদের সবাই সব সময় আমরা মুখে বলে থাকি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তাহলে আমরা সবাই বলে থাকি যে একটা বইকে কখনো তুমি তার কভার দেখে জাজ করো না। এটা আমরা সবাইকে বলে থাকি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ধরো তোমার একটা বইয়ের কি রয়েছে, কভারটা দারুণ লেদার দিয়ে রয়েছে, কিন্তু ভিতরে যে টপিক সেখানে তোমার কিছুই নেই। তাহলে সেই ক্ষেত্রে এটি দেখো তোমার কোথায় না এসেছে, ডাব্লিউবিসিএস এসেছে, সিএইচএসএল এসেছে, স্টেনোতে এসেছে, সব জায়গাতে এসেছে। এবার সেখানে তোমার কিরকম ভাবে কোশ্চেন এসে থাকে, দেখো ওখানে তোমার কোশ্চেন যদি তোমার লাইনটা দিয়ে থাকে এবং এটার মানে কি সেটা বোঝাতে চাই, তাহলে তোমার এভাবে কোশ্চেনটা অপশন থাকবে, সেইখানে তুমি উত্তরটা লিখবে যে ইউ শুড নট, এর মানে হচ্ছে ইউ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, তার মানে হচ্ছে ইউ শুড নট প্রিজাজ প্রিজাজ। দেখো এটা আমি তোমাদের ইয়ার থেকে তুলে নিয়েছি, কি বলে তোমাদের সিএইচএসএল থেকে, যে তোমার অপশনটা দিয়ে দা ভ্যালু অফ সামথিং বাই ইটস something by its outwards appearance alone। তাহলে এর মানে হচ্ছে যে ইউ শুড নট প্রিজাজ, তুমি কি করো আগে থেকে জাজ করো না, ভ্যালু অফ সামথিং বাই ইটস আউটওয়ার্ড, কোনো কিছু তুমি উপরের থেকে দেখেই তুমি তাকে তার আলোচনা করো না, সেই জিনিসটা তোমার বোঝানো হয়েছে। দেখো 10 নম্বরের কোশ্চেন আমার রয়েছে এট ড্যাগার্স ড্রোন, কোন এক্সামিনেশনে ডাব্লিউবিসিএস তোমার দুবার এসেছে, দিল্লি পুলিশে এসেছে। তাহলে এট ড্যাগার্স ড্রোন মানে হচ্ছে যে তোমার যে একেবারে পুরোপুরি ভাবে যারা কি রয়েছে, যারা কি রয়েছে, যারা নিজেদের প্রতি যে ড্যাগার্স ড্রোন মানে হচ্ছে তরোয়ালের মুখোমুখি বা কোনো একটা বিরোধীর মুখোমুখি, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে হস্টাইল টু আদার্স, যে তারা কি হচ্ছে, যে হস্টাইল মানে হচ্ছে কি তোমার যারা প্রতিদ্বন্দ্বী, হস্টাইল অফ টু টু আদার্স অন্যদের প্রতি, যে তিনি কি রয়েছেন সব সময় তাদের বিরোধী রয়েছে। ভায়োলেন্ট টু আদার্স, ভায়োলেন্ট থাকবে যে তারা হিংস্র হয়ে থাকবে কিসের প্রতি, অন্যদের প্রতি। ডেঞ্জারাস ফর আদার্স, দেখো প্রতিটার মানে তোমার ওটাই এসে দাঁড়াচ্ছে, সেহেতু তোমার এখানে ও তিনটের অপশন হবে না। তাহলে ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার, যারা কি করে একে অপরের কি করে বিরোধী হিসাবে কি করে যে বিরোধিতা করে, এটাকে বলা হয় যে ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার অ্যাট ড্যাগার্স ড্রোন। তাহলে অপশন তোমার 9 নম্বরের যে আমাদের এক্সাম এই 10 নম্বরের যে অপশন হচ্ছে আমাদের, সেটি হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, দেখো এক্সাম, দেখো কোন এক্সামিনেশনে ডাব্লিউবিসিএস 3বার এসেছে, 9 এসেছে, 13 এসেছে, 18-তে এসেছে, সিএইচএসএল 19 এসেছে, সিজিএল এসেছে, এমটিএস এসেছে, কোন জায়গাতে এসেনি, সব জায়গাতে এসেছে। সেহেতু তোমাদের কাছে এই যেগুলো আমি নিয়ে এসেছি আজকের ক্লাসে সেগুলো খুবই ইম্পর্টেন্ট।
একটু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এবং এগুলো বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, বিভিন্ন কোশ্চেন ঘেটে সবকিছু তৈরি করে। তাহলে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব, এবং তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছে তারাকে তুমি সাজেস্ট করবে এই ক্লাসটা দেখার জন্য। এরকম ভাবে আমি তোমাদের ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, তোমাদের এরর কারেকশন, তোমাদের ডিগ্রি, তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন সব করিয়েছি। তোমাদের এক্সামে অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলো দেখে গেলে। এবং আমি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের সব মিক্স কোয়েশ্চেন থাকবে, অ্যান্টোনিম, সিনোনিমস, তোমার প্রিপোজিশন, আর্টিকেল সব কিছু। দেখো তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যে এ বল ফ্রম দ্য ব্লু, মানে তোমার জীবনে কোনো কিছু হচাকা বা আচমকা ঘটে যাওয়া সেই ঘটনাকে বোঝানো হয়েছে। এ ড্রপ ফ্রম দ্য স্কাই, যে একটা আকাশ থেকে কোনো কিছু একটা পড়া। নো আনএক্সপেক্টেড শক, যে এ বল ফ্রম ব্লু, মানে তুমি হচাকা কোনো কিছু জানতে পারা। তাহলে এখানে কি হচ্ছে, অপশন আনএক্সপেক্টেড, যেটা তুমি আশা করেছিলে না, সেই যে তোমার শখ, সেই শখকে বোঝানো হয়েছে। তারপরে থান্ডার বোল্ট মানে হচ্ছে তোমার বজ্রবিদ্যুৎকে বোঝানো হচ্ছে। এ ব্লু স্কাই, না, তাহলে অপশন তোমার কি হবে, বি ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন 2। তাহলে দেখো এক ওয়াইল্ড গুজ চেজ, দেখো এটাও তোমার ডাব্লিউসিসি যে এমটিএসএস প্রতিটি কোশ্চেন তোমার এক্সামে এসে, বিভিন্ন এক্সামে। তাহলে এক ওয়াইল্ড গুজ চেজ মানে হচ্ছে কি, যে তোমার মিথ্যা, যেটা যেখানে তোমার কি কোনো উদ্দেশ্যহীন ভাবে কোনো কিছুকে ফলো করা, সেটাকে বোঝানো হয়। তাহলে তোমার অপশন কোনটা হবে, টু টু গো হান্টিং, শিকার করতে যাওয়া, না টু গো অন এ ফুলিশ, একটা বোকামের মতো ভাবে ফ্রুটলেস সার্চ, যেটার মধ্যে কোনো রকম ভাবে কোনো একটা আশা নেই, উদ্দেশ্যহীন ভাবে, তাহলে সেটাই তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অপশন। টু চেজ এক ওয়াইল্ড গুজ, একটা বন্য একটা হাঁসকে তোমার কি করা, ফলো করা। নো টু প্রোটেক্ট, নিজেকে রক্ষা করা, না, তাহলে আমি তোমাদের প্রথমে বোঝালাম যে ওয়াইল্ড গুজ চেজ বলতে তোমাদের যে কোনো কিছু উদ্দেশ্যহীন ভাবে, তোমার যেটাতে কোন রকম উদ্দেশ্যই নেই, সেরকম ভাবে ঘুরানোকে বোঝানো হয়েছে। দেখো তোমাদের 13 এর যে কোশ্চেন রয়েছে সেখানে বলা হচ্ছে যে দা কারেন্ট বই প্রমিসড, যে মানে একটা অলস ছেলে, একটা ভবঘুরে ছেলে কি করছে, যে প্রমিসড করছে, যে কি প্রমিস করছে, যে টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে একটা গাছের যেমন ভাবে নতুন ভাবে পাতা গজায়, মানে সেও চাইছে সে নিজেকে পরিবর্তন করতে। তাহলে নিজেকে নতুন ভাবে নিজেকে কি করা, একটা নতুন ভাবে জীবনযাপন করা এবং একটা ভালো জীবন উপহার দেওয়া নিজেকে। তাহলে টু টার্ন টু নেচার, সে বলছে যে যেহেতু এখানে নেচারের প্রতি বলছে আকর্ষিত, না স্টার্ট এ নিউ এন্ড বেটার লাইফ, তাহলে এটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার তোমরা এক্সপ্লেনেশন গুলো দেখে নাও, যে মুভ অ্যাওয়ে দ্য প্লেস, সে এখান থেকে পালিয়ে যেতে চায়, না চেঞ্জ ফর দ্য ওয়ার্স, যে খারাপ থেকে সে ভালো হতে চায়। তাহলে কি হচ্ছে, যে তোমার এখানে কারেক্ট যদি তুমি বলা হয় তাহলে তোমার অপশন বি এবং ডি মনে হচ্ছে, কিন্তু অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, কারণ তোমার এখানে বেশি একটা নতুন জীবন পরিবর্তিত হয়ে সেখানে নিজেকে একটা আলাদা রূপ দেওয়ার কথা বলছে। দেখো আমি তোমাদের আগে এক্সপ্লেনেশন করলাম যে হুক বাই হুক অর বাই ক্রুক কথার মানে হচ্ছে যে কোনোভাবে, যে কোনো ভাবে তোমার যেটা চাই, চাকরি একটা, যে কোনো চাকরি তোমার চাই, তাহলে সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে বাই মিনস ফেয়ার অর ফাউল, যে ভালো হোক বা খারাপ হোক, তোমার মোট কথা হচ্ছে একটা চাই। বাই মানে টাকাকে বোঝানো হচ্ছে, বাই ম্যান পাওয়ার মানুষের ক্ষমতাকে বোঝানো হচ্ছে, না বাই মাসেল পাওয়ার না মাংসপেশির শক্তির দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারলে যে তোমাকে আমি আগে এক্সপ্লেনেশন করে বুঝেছি, সেহেতু তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, ক্রোকোডাইল টিয়ার্স, আমরা সবাই বলি যে ক্রোকোডাইল টিয়ার্স মানে যেমন কুমিরের চোখের জল হয় না, ওই জল কি হচ্ছে, মিথ্যা জল, তাহলে সেরকম ভাবে তাহলে একটা ফলস টিয়ার্স কে বোঝায়। তাহলে তোমার এখানে এক্সপ্রেশন অফ সরো, যে যেখানে তোমাদের বাংলাতে বলে কুমিরের সন্নিপাত, তাহলে সেটা কি হয়,
হয় না। সেই রকম ভাবে যে এখানে তোমার যে ক্রোকোডাইল টিয়ার্স কথার অর্থ হচ্ছে যে টু এক্সপ্রেশন অফ সরো, সরোকে দুঃখকে দেখানো হচ্ছে না। ফলস টিয়ার্স মিথ্যা চোখের জল, না টিয়ার্স অফ অ্যানিমেল, অ্যানিমেলে তাহলে মিথ্যা চোখের জল, তাহলে হচ্ছে কি টিয়ার্স অফ অ্যানিমেল, তাহলে অ্যানিমেলস মানে হচ্ছে কি পশুদের তোমার চোখের জল, না পেনফুল এক্সপ্রেশন, তাহলে এখানে তোমার পেনফুল মানে হচ্ছে যন্ত্রণাদায়ক ভাব, তাহলে হবে কি এখানে তোমার ফলস টিয়ার হবে, কি হবে ফলস টিয়ার। তাহলে নেক্সট, এভরিথিং ওয়াজ এট 6 and 7, তাহলে এখানে তোমার কি বোঝানো হচ্ছে যে 6 and 7 এভরিথিং ওয়াজ এট, তাহলে এখানে কি ছিল যে সবগুলো কি ছিল যে তোমার এলোমেলো ভাবে ছিল, তাহলে 6 and 7 তাহলে এখানে বোঝানো হচ্ছে যেটা তোমার ডিসঅর্ডার মানে আলাদাভাবে, লস্ট, নো ফাউন্ড, নো সল্ভ, এখানে কারেক্ট অপশন হবে আমাদের অপশন এ, সবকিছু এলোমেলো ভাবে থাকাকে 6 and 7। পরের কোশ্চেন, the idiomatic expression see eye to eye means, তাহলে eye to eye বলতে কোনটাকে বোঝানো হয়েছে? eye to eye মানে হচ্ছে যেটার মধ্যে দিয়ে তোমার চোখে চোখ রাখে কথা বলা, সেটাকে বোঝানো হয়। মানে হচ্ছে তোমার এগ্রি উইথ সামওয়ান, তুমি চোখে চোখ দিয়ে কথা বলা মানে তোমার বোঝাচ্ছে যে তুমি ওর কথাতে সাই দিচ্ছ। তাহলে এখানে অপশন, তারপর দেখো অপশন গুলো একটু দেখে নাও। তারপর তোমার রয়েছে যে রিমেন নিউট্রাল, যে একাকী রওয়া, টু টেক ওভার সামথিং কোনো কিছু নিয়ে তোমার উপরে ওঠা মানে সেটা থেকে ওভারকাম করা, টু এনজয় দ্য বেস্ট অফ বোথ, যে দুটোর মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো সেটাকে তোমার এনজয় করা। তাহলে তুমি অপশন এ হচ্ছে কারেক্ট। তাহলে এখানে দেখো যে পুট ওয়ান ইন মাইন্ড মিন্স কোনটা বোঝানো হয়েছে? পুট ওয়ান ইন মাইন্ড, তুমি কাউকে কি করে তোমার মনের মধ্যে রেখে দেওয়া, মানে তুমি তাকে মনে করছো, রিমাইন্ড করছো। তাহলে অপশন কোনটা আছে আমাদের? রিজলভ, ডিসাইড, নো রিমাইন্ডস, নো রিসিভ। তোমরা বুঝতে পারছো যে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে কতটাই যে তোমাদের কাছে সোজা হয়ে যাচ্ছে। তোমরা এরপর দেখো তোমাদের পরে কোশ্চেন, অ্যাপেল ওয়ান্স আই মানে একজনের কাছে, একজন হচ্ছে যে চোখে, তার চোখে সে হচ্ছে আপেল, মানে অ্যাপেল ওয়ান্স আই, একজনের চোখে সে হচ্ছে আপেল, মানে হচ্ছে সে হচ্ছে তার কাছে খুবই প্রিয়। এর কথার মানে অর্থ হচ্ছে সে হচ্ছে তার কাছে খুবই প্রিয়। তাহলে এখানে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি হচ্ছে দেখো, ভেরি ডিয়ার, ভেরি হার্মফুল মানে খুবই প্রিয়, খুবই ক্ষতিকর, ভেরি ইউজফুল, না ভেরি ফার অনেক দূরে। তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার এখানে অপশন হবে কি যে এ। এরপর তোমাদের জন্য এটা হোম টাস্ক রয়েছে যে 20 অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। তাহলে যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল, তাহলে তোমরা বাকি ক্লাসগুলো দেখবে। অনেক ভালোভাবে বোঝানো হয়েছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেস্ট তোমাদের করানো হয়েছে। কারণ তোমাদের যেগুলো করছো সেগুলোর মধ্যে যেন মনে হয় যে না আমি এগুলো ভালোভাবে করছি। এবং দেখো তোমাদের প্রতিটা কোয়েশ্চেন, একটা শুধুমাত্র সালে নেই, একটা শুধুমাত্র এক্সাম নেই, আমি এই ডাব্লিউবিসিএস এবং সিএসএসসি এক্সাম রিলেটেড ঘেটেছি, সেইখান থেকে যেগুলো পেয়েছি সেগুলো, এইগুলো তোমাদের কিন্তু আরো বিভিন্ন এক্সামে এসেছে যেখানে তোমাদের ইংলিশ এসে থাকে। ঠিক আছে, সবাইকে এতদূর পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে থাকে পরে ভিডিওগুলো দেখবে। থ্যাংক ইউ সবাই।